গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আমার গলায় চেন ছিল, আমার গলার চেন কই গেল? এই যে আপনি আমার চেন নিছেন। আরে কি কইতাছেন সব? আপনার চেন আমি কেন নিব? আপনার আপনার আমার গলায় আপনার হাত ছিল। আপনার চেক দেন তো, চেক দেন। ওনারা চেক দেন। আরে থামেন। চেক দেন। আপনি চালেন, আমি নিছি। কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে, কারণ আমি নামার সময় আপনি ওর পিছনে ছিলেন। এই যে চেন মাটিতে পড়ে আছে, না জানেন মানুষকে কেন দোষারোপ করতেছেন? আপনার কাজটা একদম ঠিক করলেন না। এখন বলেন আমি চোর। ভাই আমি ভাবছিলাম, কি ভাবছিলেন আপনি? কি ভাবছিলেন? আমি চোর? ভাই আমি তো ইচ্ছা করে করি না, আমি ভুল করে করে ফেলছি, ভয় পেয়ে। আমি ভাবছিলাম যে আচ্ছা, প্রমাণ ছাড়া কি কাউকে চোর কম যায়? হ্যাঁ, আচ্ছা আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো ভয় পেয়ে আপনাকে চোর বলছি। ভয় পেয়ে মানুষের দোষ দেয়? হ্যাঁ, কারণ মেয়েদেরকে সবসময় প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয়। তাই বলে আপনি চরিত্রের উপর দোষারোপ করবেন? আপনার আচরণই তো সন্দেহজনক ছিল। আপনার সন্দেহের দাম আমি কেন দেবো? ক্ষমা চান, সবার কাছে ক্ষমা চান। ঠিক আছে ভাই, আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি। আপনি নির্দোষ, এটা তো প্রমাণ হয়ে গেছে, এর বেশি কিছু আমি বলতে পারবো না। আপনি আমাকে চোর বলছেন, আগে এই শব্দটা তুলে নেন। ঠিক আছে, আপনি চোর না। এভাবে না, বলুন আপনি মিথ্যা বলতেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি ভুল করছি, উনি চোর না। পরের বার ভেবে চিন্তে কারো উপরে দোষারোপ করবেন। তুমি আবার উঠাইছো কেন? তোমরা না কইছিলাম বয়ে থাকো? ভাই তুই না খায়া খেতে যাবি? না খেয়ে যাইতে হয় না, গরম গরম করে ভাত খায়া যা। তো তোমারে নিয়ে দুইব, আমারে কইলে আমি নিয়ে নিতে পারতাম না? তুই তখন মেলা বড় হইয়া গেছ। ছোটবেলায় তোরে ভাত খাওয়ানোর লেগা পিছিয়ে পিছিয়ে দৌড়াইতাম, তুই খাইতে চাইতি না। সে এখনো খাই, তোমার হাতের ভর্তা না খেলে তুমি শক্তি পাই না। ওইটা তো আল্লাহর দান। আমি খালি তোরে দোয়া করি, দোয়া করি যেন তুই মানুষের মতো মানুষ হস। দোয়া তো করবাই। দেখছস? মাশাআল্লাহ বন্ধু, তোর এই বাঁধাকপির বাম্পার ফলন দেখা আমার খুব ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে। মন আল্লাহ পাক তোর অনেক বরকত দান করছে। শোন, মাটি বুঝতে সার দিতে হয়, ভালো মতো সার না দিলে মাটিও দুর্বল হয়, ফসলও দুর্বল হয়। তোর মতো ওই সোনার ছেলের হাত ধরেই এই দেশের একদিন সবুজ বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। আজ তাহলে সবজি ক্ষেতটা দেখে আস। হ্যাঁ চল। দমটা বন্ধ হয়ে আসতেছে, নেট নাই, ফ্রেন্ডস নাই, কি একটা বিরক্তিকর সিচুয়েশন। চারপাশে শুধু পাখির ডাক আর কাদা পানি। আস্তে বল, এত উত্তেজিত হওয়ার কি আছে? তোর করিম চাচার মেয়ে প্রমিস না, ওকে ফোন করে নিয়ে আয়। ও তো তোর ছোটবেলাকার বান্ধবী। আর তাছাড়া এটা তো তোরই গ্রাম, তোর জন্মভূমি, তোর বাবারও জন্মভূমি। মা, জন্মভূমি ঠিক আছে, কিন্তু সো বোরিং, এখানে কোনো লাইফ নাই। আমার শহরে নিজস্ব একটা আলাদা লাইফস্টাইল ছিল, আলাদা একটা রুটিন ছিল, বাট এখানে দেখো। লাইফ শুধু কংক্রিট আর কাচের দালানই হয় না রে মা। বাবা, তোমার গ্রাম তোমার কাছে সুন্দর হতে পারে, কিন্তু এটা আমার কাছে শুধু একটা থেমে থাকার জায়গা। মা, এই থেমে থাকা জায়গায় আমাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচাচ্ছে। তুই শহরে থাকিস, শহরের বাতাসে তুই ঠিকই শ্বাস নিতে পারছিস, কারণ কি জানিস? কারণ এই গ্রামের মাঠ এখনো সবুজ আছে বলে। বাবা, আমি তোমাদেরকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যি কথা বলতে আমি গ্রামের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাস না? খুঁজে পাওয়ার চেষ্টা কর। আর তাছাড়া সব জায়গায় তো প্রথম থেকে আপন হয় না।
মা, তুই শহরে থাকছিস, লেখাপড়া করছিস, চাকচিক্য জীবন যাপন করছিস। আমি তোকে একটা কথা বলি, তুই না এই গ্রামটাকে তোর এই দুই চোখ দিয়া মন থেকে দেখ। যদি ভালো না লাগে তোকে আমি রিকোয়েস্ট করবো না গ্রামে থাকার জন্য, খালি মন থেকে দেখার চেষ্টা কর, রাইট? ঠিক আছে, কিন্তু এখন নেটের ব্যবস্থা করে দাও, আমি নেট ছাড়া থাকতে পারি না। অভ্যস্ত হয়ে যাবি। শোনো না, দোতলার সুইচ বোর্ডটা দেখলাম নষ্ট। মেয়েটা গরমের মধ্যে থাকবে কিভাবে? দেখো না কি করা যায়। তুই টেনশন করো না, রাজুকে খবর দিয়েছি, ও এসে ঠিক করে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, ঠিক সময় এসছো। এই শোনো, আমাদের সুইচ বোর্ডটা নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দাও না। তুমি ছাড়া তো এই কাজ কেউ করতে পারবে না। সুইচ বোর্ডটা কোন দিকে? ওই যে দোতলা সিঁড়ি উঠে হাতের বাম দিকেই যাও। ঠিক আছে, আমি দেখতেছি। ওকে। তুমি বসো, আমি একটু পেপারটা পড়বো দেখি। সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু কেমন যেন বোর বোর লাগে। বলুন, আপনি মিথ্যা বলতেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমি ভুল করছি, উনি চোর না। পরের বার ভেবে চিন্তে তার উপরে দোষারোপ করবে। এই ছেলেটা এখানে কি করে? এই মেয়েটা এখানে এখানে কি করতেছে? কিরে কি করিস ফিস ফিস? এই ছেলে কে রে? ও তো রাজু ভাই, এই গ্রামেরই ছেলে, খুব ভালো এবং প্রত্যেকটা কাজে পারদর্শী। ছত্তর মাথা। এই ছেলে, এই কই যাও? এই ধর। এই ছেলে, এই কই যাও? এই রাজু, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কি হয়েছে? বাবা উনি কে? ও ও হচ্ছে আমাদের গ্রামের ছেলে রাজু। ও তুমি তাহলে রাজু না? ওই ভালো ছেলে, সব কাজে পারদর্শী। আর রাজু, পরিচয় করে দিই, ও হচ্ছে আমার মেয়ে মারিয়া, শহরে থেকে লেখাপড়া করে, ছুটিতে গ্রামে এসেছে। হাই। আসসালামু আলাইকুম। আমাকে অপমান করছো, এটার শেষ আমি দেখেই ছাড়বো। চাচা, ওই উপরে যত সমস্যা ছিল কারেন্টে সব ঠিক করে দিছি। থ্যাংক ইউ রাজু, তুমি না থাকলে আজকে রাত্রে অন্ধকারেই থাকতে হতো। থ্যাংক ইউ। ও তুমি সহজেই সবকিছু ঠিক করতে পারো, বাহ গুড। জি ধন্যবাদ চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো ছেলে, বুঝছিস? যা উপরে যা। শহরের এত ছেলে আমার পিছে পাগল, আমি কখনো কাউকে পাত্তা দিই না। আর এই গ্রামের গেও ভূত আমাকে ইগনোর করছে, আমি এটার শেষ দেখেই ছাড়বো। চল। গতকালকের কথাটা মাথা থেকে নামতেছেই না। ওই যে রাজু ভাইয়ের কথা বলতেছিস? হ্যাঁ রাজুর কথাই বলতেছে, আর কার কথা বলবো? এটাই খারাপ করে দিয়েছে। ওই দেখ, ওই বলদটা আসতেছে, আজকে মজাটা আমি নিয়েই ছাড়বো, না যে শান্তি পাচ্ছি না, বুঝছস? আরে দূর, আবার কি করবি? কিসের ধূপ? আরে রাজু ভাই, আপনার সাইকেলে ব্রেক নাই নাকি? আপনার আবার পথ আটকাইলেন কেন? আমার ইচ্ছা করছে তাই। মানে? মানে হলো, আমি গতকালকে আপনার সাথে এত সুন্দর করে কথা বললাম, আর আপনি আমাকে ইগনোর করে কেন চলে গেলেন? আমি যাত্রার সাথে কথা বলি না। যার তার কে? হ্যাঁ আপনি চেনেন আমাকে? চেনেন আমি কে? আপনার কত বড় সাহস, আপনি আমাকে অপমান করে কথা বললেন? পথ থেকে সরে রাখলাম, বাড়িতে যেতে হইব, বাড়িতে বাজার নিয়ে গেলে তারপর রান্না হবে। থাক না, বাদ দে। কিসের বাদ দিব? কোনো বাদ দাদই হবে না। মারিয়াকে অপমান করছে, এটার শেষ আমি দেখেই ছাড়বো। চল।
কি রে ভাই, মুখটা এমন গোমরা করে বই রিসস কে? আর কি এত চিন্তা করতাছস? মনটা ভালো নাই দাদি। কেন, কি হয়েছে? আমি মনে হয় একটা ভুল করে ফেলাইছি, একজনের খুব কষ্ট দিছি। ইচ্ছা করে দিছস? না, কিন্তু কষ্ট তো পাইছি। আহারে, সেটা তো তুই ভুল কইরা দিছস। আর ভুল না করলে সে মানুষ হয়? হ্যাঁ, কেন জানি ভালো লাগতেছে না দাদি। আমার লাগে যদি এর কথা না কয়। পাগল, কইব রে কইব, যখন সে বুঝতে পারবো ঠিকই কইব। তুমি থাকলে ভরসা পাই দাদি। আরে পাগল, আমি তো তোর পাশে সারা জীবনই আছি, যতদিন আমি বাইসা আছি তোর পাশে আছি। তুই কোনো চিন্তা করিস না। তোর যখন মন খারাপ হইব তখন তুই আমার পাশে আয়া ববি, আমি তোর মাথায় হাত বুলাই দিব, দেখি সব কষ্ট দূর হয়ে গেছে। দেখছো বুড়ি, এই বয়সে আমার বউ নিয়া চাঁদ দেখানোর কথা আসছিল, আর চাঁদ দেখতেছি একটা বুড়ির লাগে। এই এই বুড়ির বুঝি পছন্দ হয় না? বুড়ি বান্ধবী বুঝি পছন্দ হয় না? না হলে বউ খুঁজতেছ তুমি? না না, তুমি তো আমার একমাত্র প্রেমিকা। তোর খেতেটা সরিষা দিছিলি, কি অবস্থা এদিকার? হ্যাঁ, তুমি পোকা পোকা ভাব। সেদিন ভাই, আপনি একটু দূরে যেয়ে দাঁড়াবেন, ওর সাথে একটু কথা আছে। এই তুই একটু ভাইকে নিয়ে যা তো। চলেন। এই আপনি এখানে আইছেন কেন? এত রাতে এখানে আসে আপনার ঠিক হয় নাই। আপনি এখান থেকে যান, নাহলে ঝামেলা হইব। আমি তো কোনো ঝামেলা করতে আসিনি, আমি একটু কথা বলতে আসছি। তাড়িয়ে দিচ্ছেন কেন? আপনি গ্রামের মানুষ কেমন আপনি জানেন? গ্রামের মানুষের যত সাধারণ ভাবেন এত সাধারণ কিন্তু না। আপনি এখান থেকে যান, তাহলে সত্যি খুব ঝামেলা হইব। আপনার ভালো লেগে হইতেছে। ঠিক বলেছ, আমি গ্রামের লোকজন চিনি না, আমি তোমাকেও অতটা চিনি না, কিন্তু আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব করতে ভয় কিসের? আমি খুব সাধারণ মানুষ, আমি এই ঝামেলায় পড়তে চাই না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আরে কি করতেছেন? সাইডা দেন, সাইডা দেন কইতেছি, সাইডা দেন। আই লাভ ইউ। কি রে বন্ধু, কি হয়েছে? তুই চলে গেলি কেন? তুই দেখলি না মানে ও একটা কি করতে চাইলো তোরে? আমার তুই না গেলে আমি এই ঝামেলায় পড়ি। আর কি হয়েছে কি? ঠান্ডা হোক, কি সমস্যা? কি হয়েছে? কিছু কইছে? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না। এই বুদন, রে বন্ধু, কি অবস্থা? এই রফিক সাজার মায়ের এলো তো পাত্তাছি না রে। আমি যেখানে যাইতেছি ওখানে যাই হাজির। আমার কাছে কি চাই কত? বন্ধু, আমার যেটা মনে হয় কি বুঝছিস, ও তোর কাছে কিছু চায় না, ও খালি তোর সাথে বন্ধুত্ব করতে চায়। আরে আমার লোকে কেন বন্ধুত্ব করতে চাইবো? শহরে কি ছেলেমেয়ের অভাব? আরে বেড়া, সবাই কি তোর মতো?
যারা সত্যিকারের বন্ধু হইতে চায় ওকে সামনে থেকে পালায় যেতে নাই। তুই সামনে যা, কথা কো, পালা যায় লাভ কি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল কথা কয়ে দেখি। হ্যাঁ কথা কো, আবার দিস প্রেমে পড়ে যাস না কথা কইতে যে। বেটা আজকে যে তোর সব কিছু রিসেট আছে? আই দাঁড়ান, খবর দৌড় দেবেন না, দাঁড়ান। আমাকে দেখে সবসময় দৌড় দিতে হবে কেন? হ্যাঁ, কি কমু তো একটু কয়ে দে না। আচ্ছা আমি কইতেছি, জানিস না। আচ্ছা আমার বন্ধু আর আপনার দিকে দৌড়াইব না। তাই তো বলি, আমি বাঘ নাকি ভাল্লুক? আমাকে দেখে সবসময় দৌড় দিতে হবে কেন? আপনি শহরের মাইয়া, আমি এটা গ্রামের সাধারণ পোলা। আপনি আমার লগে কেন বন্ধুত্ব করবেন? আমি শহরে বড় হয়েছি তো কি হয়েছে? শহরেই যে বন্ধুত্ব করতে হবে এমন কোনো কথা আছে? গ্রামের মানুষও তো মানুষ, গ্রামের মানুষের সাথে তো বন্ধুত্ব করা যায়। আর আমি না গ্রামে আসার পর থেকে খুব বোরিং লাগতেছে, একদম ফিকে ফিকে। তাই ভাবলাম আপনাদের সাথে বন্ধুত্ব করলে খুব মজা হবে, আড্ডা দিব, ঘোরাঘুরি করব। গ্রামের মতো আনন্দ আপনি পৃথিবীর আর কোথাও পাইবেন না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। ফ্রেন্ডস, আমাকে লগে ঘুরলে অবশ্য মজাও পাবেন, কিন্তু আমাকে তো কাম আছে, এখন তো কামে যাইতে হবে। হ্যাঁ পরে ঘুরবো না। ঠিক আছে, সব পরে ঘুরবো না। বাই বাই। দেখলি রাজু পর্যন্ত চমকে গেল। মাত্র তো চমকাইছে, খেলা শুরু হলো, পরে আরো কিছু হবে দেখবি। চারপাশটা খুব সুন্দর লাগতেছে না? খুব সুন্দর। তোমারে কইছিলাম না, গ্রামের চাইতে আনন্দ সুন্দর জিনিস পৃথিবীতে আর কোনো কিছু নাই। ঠিক বলেছ। তোমার একটা কথা কই, আমার ছেলে যাইবা না তো? হঠাৎ এই প্রশ্ন কেন? আমার খুব ভয় হয়, মনে হয় তুমি চলে যাইবা। আমি তো তোমার ছাইরা যেতে পারব না, আমি সারা জীবন তোমার চাই। আমি জানতাম না ভালোবাসা আসলে কি। তুমি এই গ্রামের পোলাটারে ধইরা ভালোবাসা শিখাইলা, এরপর কাছে আইলা। আমার কাছে পুরো পৃথিবীটা সুন্দর হয়ে গেল। তুমি যদি আমার এই সাইডটা চাও, আমি সহ্য করতে পারবো না। আমার সাইডে যাইও না। হ্যালো, কি খবর? খবর অনেক ভালো। খবরটা তোমাকে আরও আগে দিতে চাইছিলাম, কিন্তু দেওয়া একটু পরে হলো। আমাদের ভিসা কনফার্ম হয়ে গেছে। হোয়াট, রিয়েলি? তার মানে আমরা একসাথে বিদেশ যাচ্ছি? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকলে 1 মাসের মধ্যেই কনফার্ম। আর তোমাকে নিতে এত কিছু প্ল্যান। আমি জানতাম তুমি আমাকে ছাড়া বিদেশ যেতেই পারো না। আমি এক্ষুনি আব্বু আমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ ওকে ওকে, বাই। আব্বু, আম্মু, আব্বু, আম্মু, একটা গুড নিউজ আছে। গুড নিউজ কি? আমি আর রাফি আমরা একসাথে বিদেশ যাচ্ছি, আমাদের ভিসা কনফার্ম হয়ে গেছে। কি বলিস, তোর ভিসা কনফার্ম হয়ে গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মা,
আমি গ্রামের সবাইকে বলবো আমার মেয়ে লেখাপড়া করার জন্য বিদেশ যাচ্ছে। আমার যে কি খুশি লাগছে। ইস, তোমার একাই খুশি লাগছে, আমার বুঝি খুশি লাগছে না? দেখতে হবে না কার মেয়ে। এই খবরদার, এটা আমার মেয়ে, তোমার মেয়ে বলবো না। ও, খারাপ হলে আমার মেয়ে, আর ভালো হলে তোমার মেয়ে না? হ্যাঁ, এটা আমার মেয়ে। মা শুন না, তুই বিদেশ যাওয়ার আগে আমি গ্রামের সবাইকে একদম পেট ভরে খাওয়াবো, তুই কি বলিস? আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু একটা আবদার আছে, তুমি আমাকে কিছু টাকা দাও না, আমি শপিং করব। শপিং করবি? নো চিন্তা, তোর মা আমি তোকে নিয়ে শপিং এ যাব, যত টাকা লাগে আমি খরচ করব। আমার মেয়ে। তোমার এই নদীর কথা মনে আছে? তুমি আমারে কইছিলাম এখানে খাড়াইলে তোমার মন ভালো হয়ে যায়। হ্যাঁ মনে আছে। রাজু, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কথাগুলো মোটেও তোমার ভালো লাগবে না। বুঝতে পারছি, ভালো কথা হইলে তুমি এতক্ষণ চুপচাপ থাকতে না। আমি বিদেশ চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে তোমাকে কিছু সত্য কথা বলার ছিল। কি সত্য? আমাদের মধ্যে যে রিলেশনশিপটা ছিল সেটা আমার জন্য শুধুমাত্র টাইম পাস ছিল। তাহলে এতদিন আমি যা ভাবছি সব ভুল? আমি তো তোমাকে কোনো ভবিষ্যতের কথা দেইনি, কোনো প্রমিস করিনি। কিন্তু আশা তো দিছিলাম। রাজু, আমার পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। দূরত্বটা শুধু দুইটা দেশের মধ্যে নয়, মন থেকেও। যদি বলি থাইকা যাও। পারবো না। তাহলে যাও। ভালো থেকো। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়। ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। ত্রিভুবনে বিচার যেদিন হয় হয় রে বন্ধু, ত্রিভুবনে বিচার যেদিন হয় বন্ধু আরে, করো তোমার মনে জাহাল বন্ধু আরে, করো তোমার মনে জাহাল। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়। ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। ত্রিভুবনে বিচার যেদিন হয় হয় রে বন্ধু,
ত্রিভুবনে বিচার যেদিন বন্ধু আরে করো তোমার মনে জাহালো বন্ধু আরে করো তোমার মনে জাহালো। আচ্ছা আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি। আই তুমি এখানে কি করতেছ এত রাতে? একটু নিচে আহ না, তোমার লাগে একটু কথা কই। না আমি নিচে আসতে পারবো না, তুমি এখান থেকে বের হয়ে যাও। আহ না, একটা মিনিটের লেগে আহ। আমি নিচে আসতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি যদি না আহ, আমি এখান থেকে যাবো না, সারা রাত এখানে খাড়াই থাকো। আই তুমি আমার বাড়িতে আসছো কেন? তোমার সামনের আগে তোমার একটাবার দেখতে আইছি। আমি গতকালকে তোমাকে ক্লিয়ারলি বলছি আমাদের মধ্যে কিচ্ছু নাই, তারপর তুমি আমাদের বাড়িতে কেন আসছো? আমার সবটা জুড়েই তো তো আমি কই যাবো তোমার ছাড়া। দেখো পাগলামি করো না, আব্বু যদি জানতে পারেন তুমি এখানে আসছো তোমার সর্বনাশ হয়ে যাবে। আমার কথা একবার ভাইবা দেখো, একবার। তুমি কি গ্রাম ছাড়া হইতে চাও? যদি গ্রাম ছাড়া হইতে না চাও এক্ষুনি বাড়ি থেকে বেরো যাও, যাও বলতেছি। আমি তো তোমারে ভালোবাসতে চাই নাই, তুমি তো আমারে কইছিলে তোমাকে ভালোবাসতে। বাবা মইরা যাওয়ার পর একদিন দাদি আছিল, আমার তো দুনিয়া কাউরে পাওয়ানোর কোনো ইচ্ছা ছিল না। তুমি কেন আইলা, কেন আইছে আমার মধ্যে এরকম? আমার সব কিছু এলোমেলো করে দিত তুমি। আমি তো তোমার তারা থাকতে পারো না, তুমি কেন বুঝতেছো না? আমার অবস্থা একবার বোঝো। তুমি 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 চাইলেই হইব, তোমার নিয়ে আমি পালাই যাবো, আমি সব কিছু সাইডে চলে যাবো, তুমি আমার সাইডে যাও না, আমার কাছে থাকো, আমার সাইডে যাও না প্লিজ, আমার সাইডে যাও না। কি করতেছো? ছাড়ো, আল্লাহ না তুমি ছাড়ো। তোর মতো ফকিনির সাথে টাইম পাস করাটা আমার জন্য অপমানজনক, বুঝছিস? আমার সাইডে যাও না। আগেই ফুটেলাম, এর মধ্যে না জোরে ডট চল আমার ছেলে চলে যাবো রে। বলছিস ভাই আমি যাবো না, আমি ওরে লয়ে যাবো, ওরে চাইলে যাবো, যাবো না। না জোরে দিলাম, ওইরকম করবো তোর বাপ। ভাইয়া ডাকছেন কেন, কোনো দরকার ছিল? আমি তোমার দুটা পায়ে ধরে পড়ি, তুমি মারিয়ার একটু বোঝাও। আপনি এসব কি বলছেন ভাইয়া? আপনি কেন আমার পায়ে ধরবেন? আমি জানি আমি ছোট হয়ে গেছি, ভালোবাসার কাছে আমি হাই রাখছি, কিন্তু ভাইয়া আপনি তো কোনো ভুল করেন নাই। ভুল না করেও মানুষ যে শাস্তি পায় এটা আমি জানতাম না। আমি জানিও ও আমার লোকে বেইমানি করছে, কিন্তু তারপরেও আমি ওরে চাই। সব কিছু জানার পরেও? হ্যাঁ, সব জানার পরেও। কিন্তু ভাইয়া এই গ্রামে তো আপনার একটা সম্মান আছে, আপনি কেন শুধু শুধু ওর পিছনে পড়ে থাকবেন? ভালোবাসা খুব অদ্ভুত জিনিস রে, ভালোবাসলে মানুষ মান সম্মান সব ভুলা যায়। ঠিক আছে ভাইয়া, আমি মারিয়ার সাথে কথা বলবো, কিন্তু একটা কথা বলি ভাইয়া, ভালোবাসা এভাবে হয় না। আমি জানি, যদি একবারও ওর ভুল বুঝতে পারে
তাইলে এটাই আমার সবচেয়ে বড় শান্তি। তুমি ওরা একটু বুঝাই। ঠিক আছে ভাইয়া। চিপস খা। তুই কিন্তু কাজটা একদম ঠিক করিস না। তুই কি রাজুর কথা বলতে এখানে আসছিস? না, তারপরও তোকে বলা উচিত। এছাড়া রাজু ভাইয়া খুব ভালো একটি ছেলে। শোন প্রমি, লাইফটা আমার, ডিসিশনটাও আমার। আমার লাইফে কি করবো কি করবো না সেটা আমি বুঝবো। রাজু কথা যদি কোনো কথা থাকে সেটা বল। না, আমার আসলে কিছু বলার নেই। রমি যেটা বলে গেল সেটা কি ঠিক, নাকি আমি ভবিষ্যতের কথা চিন্তা করে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ঠিক? কিচ্ছু বুঝতে পারতেছি না। রাফি আমাকে ভালোবাসে, রাজু আমাকে ভালোবাসে, কি যে আমাকে সত্যিকারের ভালোবাসে আমি বুঝতেই পারতেছি না। আমি যদি রাফিকে বিয়ে করি তাহলে রাজু কষ্ট পাবে, আর রাজুকে বিয়ে করলে রাফি কষ্ট পাবে। আমি কি করবো এখন বুঝতেই তো পারতেছি না। রাজু, এমনি আর কয়দিন কত? যে মানুষটা তোর জীবনে থাকার কথা ছিল না, আর তুই হেলাগা তোর জীবনটা কে লাগে নষ্ট করতেছিস? আমি তোরে সত্যি সত্যি ভালোবাসছিলাম। ওর ছাড়া আমার সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। আমি ওর ছাড়া বাঁচুম না রে। কি কস, বাঁচবি না? তুই কি একবার তোর নিজের কথা ভাবছিস? তোর বুড়া দাদির কথা ভাবছিস? তোর কিছু হয়ে গেলে বুড়া দাদি কই যাইব, কি করব? সবই বুঝতেছি, কিন্তু প্রত্যেকটা রাত আমার যন্ত্রণা নিয়ে কাটাইতে হয়। প্রত্যেকটা রাতে মনে হইতেছে আমি যুদ্ধ করতেছি নিজের লগে। তোর কষ্ট হইলে তুই কান্না কর, কিন্তু ভাঙা পড়িস না, হাল ছাড়িস না। তোর সাথে সবসময় আমি আছি। তাইলে তুই কো আমি এখন কি করবো? আমি তো পারতেছি না। তুই শক্ত হ, আস্তে আস্তে কাজে মন দে, নিজেকে সময় দে, দেখবি তোর সব দুঃখ ভুলে যাবি, সব ক্ষত শুকায় যাব। আমি পারতেছি না রে, আমি পারতেছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। টু গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। হ্যালো। হ্যাঁ বল। তুই কোথায় এখন? এই তো লাগেজ গুছালাম। তুই এখনই ইনবক্স চেক কর। আচ্ছা ঠিক আছে, চেক করছি। না, এটা রাফি না। আমি জানতাম তুই বিশ্বাস করবি না, কিন্তু এটা আজকের ভিডিও। আমি এটা বিশ্বাস করি না, এটা রাফি হইতেই পারে না। ও তো বলছিল আমাকে নিয়ে বিদেশ যাবে, ও তোমাকে ভালোবাসে। বিদেশ যাওয়ার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আমি চাইনি তুই ঢাকায় এসে সত্যিটা জানিস, তাই এখন বললাম। ও তো বলেছিল ও আমাকে নিয়ে বিদেশ যাবে, ও তো আমাকে ভালোবাসে। হ্যালো রাফি, তোমাকে আমি হোয়াটসঅ্যাপে কিছু জিনিস পাঠাইছি, চেক করো। হ্যাঁ করছি। এগুলো কি সত্যি? হ্যাঁ এগুলো সত্যি, এগুলো আমি করছি, কারণ আমি মডার্ন ছেলে, এগুলো একটু একটু হতেই পারে। ইউ চিট, বাটপার, তাহলে আমার সাথে কেন প্রেম করলি? আমি আমার জীবনের আপনজন চিনতে ভুল করছি তোর জন্য।
তোর কারণে। তাতে আমার কি? তুই যেহেতু জানতেই পারছিস, তাহলে শোন, এগুলো আমার কাছে নর্মাল বিষয়। আমার জীবনে 12টা বাজায় তোর কাছে মনে হচ্ছে কোনো নর্মাল বিষয়? আমি আজ থেকে মনে করব তুই রাফি আমার জীবন থেকে শেষ, তুই মরে গেছিস। হে আল্লাহ, আমি আমার বাবা মাকে কি বলবো? আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আমি বাবা মাকে কিভাবে বলবো যে আমার বিদেশ যাওয়া হচ্ছে না? এই মানুষগুলো কত কষ্ট পাবে। হে আল্লাহ, আমি কি করবো তুমি আমাকে বলে দাও আল্লাহ। রাজুকে যখন আমার উচিত আমি আল্লাহ আমার বিচার করছে। আমি রাজুকে পাবো না জানি, কিন্তু ওর সাথে দেখা হলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব। দাঁড়ালি কেন? আবার কাঁদছিস? আরে বাবা, আমরা তো যাচ্ছি তোর সাথে। ও কাঁদতে আমি তো তোমার সাইডে যেতে পারবো না। আমি সারা জীবন তোমার চাই। তুমি যদি আমার সাইডে যাও, আমি সহ্য করতে পারবো না। আমাদের সাইডে যাইও না। মা, আমি বিদেশ যেতে চাই না। মা, কি বলিস? এই মারিয়া, বিদেশ যাবি না মানে কি? তোর জন্য আমি এত কষ্ট করে সবকিছু রেডি করলাম। বাবা, আমি এই গ্রাম ছেড়ে যেতে চাই না। আমি আমি রাজুকে ছাড়া বাঁচতে পারবো না। কি বলছিস? রাজুকে ছাড়া বাঁচবি না মানে কি? এই, তুই কি রাজুকে ভালোবাসিস? তাহলে সে কথা আগে কেন বলিসনি? আমি তো ভাবছি তুমি মেনে নিবা না, তুমি ভুল বুঝবা। আশ্চর্য! আমি কেন রাগ করব? রাজু তো ভালো ছেলে, আমি ওকে পছন্দ করি। মা, তুই কোনো টেনশন করিস না, আমি রাজুর সাথে কথা বলে তোদের বিয়ে ব্যবস্থা করছি। সত্যি? হ্যাঁ, সত্যি। মারিয়া, রামি, কি হয়েছে? মারিয়া, কি হয়েছে? এরকম হাঁপাচ্ছিস কেন? রাজু না, রাজু 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 ভাইয়া নেই। রাজু নেই মানে? কি বলতেছিস সব? রাজু নেই মানে কি? রাজু ভাই সুইসাইড করতে মারিয়া। রাজু আমাকে ছেড়ে যেতে পারে না। এই মারিয়া, মারিয়া! রাজু, ও রাজু, ও ভাই, সব মিলে সবাই এই যে আমি তো তাতে আইছি। তুই না কইছিলি আমার ছেলে কোথাও যাবি না, তাহলে আজকে ক্যান্সেল গেলি তোর এই মুনা নাদিনে চাই না। আমার তুই কার কাছে তুই আগে নি, আমি আর কি নিয়ে থাকবো? তোর জানের সময় না দাদা ভাই, তো আমার জানের সময়।
আমার কেন একলা করে রাইখা গেলি? ও ভাই, ভাই রে, আমার কলিজা টুকরা, তুই কই গেলি রে ভাই? আমি কারে দিয়া থাকবো? ও ভাই। রাজু, এই রাজু, এই রাজু, রাজু, রাজু কথা বলো, এই রাজু কথা বলো। তুমি না বলছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না? তুমি না বলছিলে আমাকে ছেড়ে দূরে চলে যাবে না? এভাবে কেন চলে গেলে আমাকে ছেড়ে? এই দেখো আমি আসছি। আমি বুঝতে পারি নাই তোমার ভালোবাসা, আমি বুঝতে পারি নাই তোমার ভালোবাসা, তোমার প্রতীক্ষা, তোমার অপেক্ষা। তুমি আমাকে সত্যি ভালোবাসছি না? রাজু, এই রাজু, ওঠো, এই ওঠো, আমাকে আরেকটা বার সুযোগ দাও প্লিজ, আরেকটা বার দেখো আমি আসছি, আরেকটা সুযোগ দাও প্লিজ। তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। আমি তোমাকে আর কখনো দূরে দিব না, আমি তোমার হাত ধরে চলতে চাই। রাজু ওঠো, ওঠো। রাজু, এটা তুমি কি করলা রাজু? আমাকে একা রেখে চলে গেলা। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না রাজু। তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমিও তোমার কাছে যেতে চাই রাজু। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আমি আসতেছি, আমি খুব শীঘ্রই তোমার কাছে আসতেছি। দেখা হবে রাজু।